সম্পূর্ণ নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু এক পদেই হয়ে যাবে ভাত বা রুটি খাওয়া। আজ আমার মায়ের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলুন শুরু করে দিই রান্না। প্রথমেই নিয়েছি গোল গোল মোটা মোটা দেখে কচু। এই যে গোল গোল কচুগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর লম্বা লম্বা কচুগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে, তাই আমি গোল গোল কচু নিয়েছি। এরপর একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি আদা, আর দিচ্ছি আমি নারকেল কুচি। আর নারকেল কুচি আর আদার সঙ্গে বেশ ভালো করে আমরা এটা একটু বেটে নেব, খুব বেশি মিহি করে না আর খুব বেশি দানা করেও না। এরপর আমি কড়াই সাদা তেল ভালো করে গরম করে নিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কচুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব ফোড়নের সঙ্গে। কচুগুলো আগে থেকে দিলে কচুগুলো খুব ভালোভাবে হয়ে যাবে সিদ্ধ, আর সময়টাও লাগবে রান্নার খুব কম। আমি কচুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটাকে লো রাখতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে কচুটাকে আমি ভাজা ভাজা একটু করে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব নারকেল বাটা। যে নারকেলটা আমরা বেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একটু দানা দানা মতো আছে, ঠিক এইভাবেই নারকেলটাকে বেটে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, তাই আমি গোলমরিচ গুঁড়োটা এখানে অ্যাড করেছি, এবং গোলমরিচ গুঁড়োটা দিয়ে এই রেসিপিটা কিন্তু বেশ দারুণ একটা গন্ধ এবং খেতে বেশ দারুণ লাগে। এবার সমস্ত কিছু উপকরণকে হাই ফ্লেমেতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতেই দেখুন অর্ধেক কচু কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়েছি 1 গ্লাসের মতো জল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব আরও 1 গ্লাসের মতো জল। যেমন আমরা পোস্ত খাই ঠিক সেরকমই কিন্তু আজকের এই নিরামিষ নারকেল বাটা দিয়ে কচু দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফোটালেই দেখবেন কচুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটাও আমাদের বেশ ভালো মতো রেডি হয়ে গেছে। এবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শেষ পাতে আমি দেব সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে আমি সবজিটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। 5 মিনিট পর আমাদের রেডি আজকে কচু নারকেল বাটার সবজি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।